আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকের ভিডিওর কথা আমি একটু পরে আসতেছি, তার আগে জেনে নিই যে গতকালের ব্লগটা আপনারা কে কে দেখেছেন। যারা দেখে ফেলছেন তারা তো অনেক বড় একটা ধামাকা অলরেডি নিয়ে নিয়েছেন। যারা দেখেননি তাদেরকে বলে রাখি, আপনারা অনেকেই কিন্তু আমাদের 200 দিনের জীবনের গল্পগুলো জানতে চান, তো বিশেষ করে বড় সতীনেরটা জানতে চান। কালকে কিন্তু বড় সতীন তার জীবনের অনেক ইন্টারেস্টিং একটা মুহূর্তের কথা আপনাদেরকে শেয়ার করছে, যে বড় বউ হিসেবে স্বামীর দ্বিতীয় বিয়ের রাতের কষ্ট কিভাবে সহ্য করেছিল। তো বুঝতে পারছেন ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার সতীন কিন্তু ক্যামেরার সামনে তেমন একটা কথা বলে না, আর বলতে গেলেও নার্ভাস হয়ে যায়, আটকে যায়। কিন্তু গতকালের ভয়েস ওভার দিতে গিয়ে ও একটু আটকায় নেই, একটানা একদম সম্পূর্ণ গল্পটা বলে গেছে। আমি তো পুরাই অবাক হয়ে গেছি। মানে ওর গল্পটা শুনে আমার কাছে যেটা লাগছে যে আমি হলে ওর জায়গায় যদি আমি থাকতাম আর কি, কখনোই মনে হয় না সহ্য করতে পারতাম। কিন্তু আমার সতীন সহ্য করে নিছে, মাশাআল্লাহ, ওর অনেক ধৈর্য। আর আমি যখন সতীন হয়ে আসছিলাম তখন তো আমার কোনো বিয়ে হয় নাই, সংসার ছিল না, আমি এসব কিছুই বুঝতাম না, যার কারণে আমি তখন ওর কষ্টটা ঠিকভাবে ফিল করতে পারিনি। তবে এখন খুব ভালোভাবে বুঝতে পারতেছি ওর জায়গায় আমি থাকলে কখনোই পারতাম না, কিন্তু যেটা ও পারছে। তো বুঝতে পারতেছেন ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং। আপনারা যারা যারা দেখেননি তারা অবশ্যই এই ব্লগটা শেষ করে গতকালের ব্লগটা দেখে আসবেন। যেহেতু একটু আগে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং ব্লগ দেখার কথা বলেছি, তাই ভিডিও ক্লিপটাও রেখেছি একটু অন্যরকম। গতকাল তো অনেক বেশি গরম পড়েছিল, তার মধ্যে আবার রাতের 11টার দিকে হুট করেই কারেন্ট চলে যায়। এত গরমের মধ্যে কোনোভাবেই ঘরে থাকা সম্ভব হচ্ছিল না, তাই বাচ্চাদেরকে নিয়ে চলে গেছিলাম ছাদে গিয়ে দেখি যে ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে, এত ভাল লাগতেছিল। আর বাচ্চারাও এত খুশি ছিল, মাশাআল্লাহ। একটু পরপর শুধু নাচানাচি করতেছিল, আর কি মজা বলে দৌড়াচ্ছিল ছাদের এই পাশ থেকে ওই পাশ। আর এইদিকে আব্দুর রহমানকে বলছিল কি যে ও আর কি ফুল ছিঁড়তে চাইছিল, আর আমার সতীন বলছে যে না রাতের বেলা ফুল ছিঁড়তে হয় না বাবা, ভালো না। এই কথা বলার পর সে কি কান্নাকাটি শুরু করে দিছে। এই যে দেখেন দুই ভাই বোন কি সুন্দর করে এদিক থেকে ওইদিকে দৌড়াচ্ছে, আর এদিকে নাচানাচি করতেছিল। কারেন্ট চলে আসছে বলে এখন বাসায় চলে যাবে। এই যে নিজেদের জুতাগুলো নিয়ে নিছে, আর আমার তোর ভাইয়ের হাতে জুতা দেখে টেনে নিয়ে গেছে। সব সময় কি যে করে। তো যাই হোক, অনেক তো শুনলেন ইন্টারেস্টিং পার্টের কথা। আসলে ওই ভিডিওটা একটু বেশি আমার কাছে ভালো লাগতেছিল, যার কারণে আমি রাতের ক্লিপটা আগে রাখছি আর দিনের ক্লিপটা পরে দিছি। এখন আমি আসি ক্যাপশনের কথায়, যে এরকম একটা ক্যাপশন কেন দিছি। আসলে একজন আমাকে বলছে কি যে আমি নাকি অত্যন্ত চালাক, বড় সতীনের ছেলে আছে, তাকে হিংসা করে আবারও তৃতীয়বারের মতো মা হতে যাচ্ছি, আমার ছেলে নেই বলে নাকি। এই কমেন্টগুলা যখন আসে আমার এত হাসি পায়। আমি আর কয়বার এই সেম জিনিস নিয়ে আপনাদের সাথে বকবক করবো, আমাকে একটু বলেন তো। তারপরেও কেন এই পাবলিকগুলা বুঝে না? আমাদের মধ্যে যদি হিংসাই থাকতো ভাই, তাহলে কি সংসারটা এত সুন্দর থাকতো? আপনাদের মনে হয় কখনো দেখানো সম্ভব নিজেদের মধ্যে সম্পর্ক ভালো নেই, কিন্তু ক্যামেরার সামনে এত ভালো দেখানো? আচ্ছা, কথাটা যেহেতু ছেলে নিয়ে উঠছে, তাই আমি আগে এই পেজটার গিটটাই আপনাদেরকে খুলে দেই। সে বলছে কি আমি নাকি আব্দুর রহমানকে বড় সতীনকে হিংসা করি, তার ছেলে আছে এই কারণে আবারও প্রেগনেন্ট হতে যাচ্ছি, বড় সতীনের আগে আবার বাচ্চা নিচ্ছে আর কি। আমার পুরোপুরি খেয়াল নাই যে কমেন্টটা কি করছিল, অনেক বড়সড় একটা কমেন্ট করছিল, তবে যতটুকু মনে আছে সেটাই আগে আপনাদেরকে বলি। আমি এর আগে কিন্তু অনেকবার বলছি যে আমি আব্দুরের দুধ মা। এই জিনিসটা যদি আপনারা বুঝেন তাহলে আমার মনে হয় না আপনাদেরকে আরও ভেঙে চড়ে কিছু বোঝাতে হবে, কারণ পেটে যেই মা ধারণ করে তার যেমন অধিকার থাকে সন্তানের প্রতি, যে দুধ মা তারও কিন্তু সেম অধিকার থাকে। তাহলে তো আমি আব্দুরের মা, আমার কি দরকার আছে ভাই আরেকটা ছেলের? আচ্ছা, আমি আরেকটা ছেলের জন্যই আবারও মা হতে যাচ্ছি আর কি। তাহলে আব্দুর তো আছে, আব্দুরের একটা সঙ্গী হবে কেন? আপনারা যারা হয় একটা ছেলে বা একটা মেয়ে আছে, পরবর্তীতে আরেকটা ছেলে মেয়ের জন্য বাচ্চা নেন না? তা আমাদের ক্ষেত্রে তো বিষয়টা ঠিক এমনই। এই জায়গায় আপনারা হিংসা বিদ্বেষ এগুলো কোত্থেকে পান ভাই? মাথার মধ্যে এত প্যাচ কেন আপনাদের? আর ওই আবার অনুযায়ী যদি আমি হিংসে করে আবার বাচ্চা নিতে যাই, তাহলে তো এই যুক্তি খাটে যে আমার সতীন আর জামাইয়ের কিন্তু 1.5 বছরের সংসার ছিল আমি আসার আগেও, তখন সে বাচ্চা নিল না, আমি আসার
পরে কেন বাচ্চা নিল, তার মানে আমাকে হিংসা করে? এই ধরনের কিছুই নাই ভাই, আমাদের আগে থেকেই প্ল্যান ছিল যখন আমরা বাচ্চা নিব তখন 200 দিন একসাথেই নিব। তবে যেহেতু আমার ফ্যামিলি থেকে একটু সমস্যা ছিল, যার কারণে আমাদের একটু আগে ভাগে বাচ্চা নিয়ে নিতে হয়। এই কারণে আর বড় সতীনে কিন্তু আমার সাথে সেম টাইমে বেবি কনসিভ করছিল, যেহেতু ওর একটু মিসক্যারেজ হয়ে গেছিল, সেই কারণে ও আমার থেকে একটু পিছিয়ে পড়ছে। এই জিনিসটা হিংসেমিতে আপনারা নিয়ে গেছেন ভাই রে ভাই, আপনাদেরকে কি আর বলবো কুটনি আপারা। আমি আপনাদেরকে একটা উদাহরণই দেই যেটা আমার ব্যক্তিগত জীবনে আমি দেখছি। আমার আম্মু সবসময় আমাকে একটা কথা বলতো যে এক মেয়ের নাকি অনেক জ্বালা হয়, কারণ একটা মেয়েকে তারা অনেক আদর যত্ন করে মানুষ করে। আর আমাদের মেয়েদের ক্ষেত্রে একটা ন্যাচারাল প্রক্রিয়া কি, যে আমাদের বিয়ে হবে, শ্বশুরবাড়িতে যেতে হবে, সংসার কাজবাজ সব কিছুই করতে হবে। এটা যখন বাবা মা দেখে যে তার কলিজার টুকরাটা এই সব কিছু করতেছে, তাদের একদম কলিজা ফেটে যায়। এক ছেলের ক্ষেত্রেও ঠিক সেম জিনিসটাই হয়, মানে অনেক নাকি বিপদ আপদ আসে। এমনকি আমার বড় ভাইয়ের ক্ষেত্রেও নাকি আমার আম্মু এই জিনিসটা খেয়াল করতো যে হুটহাট করে অসুস্থ হয়ে যেত, একটার পর একটা লেগেই থাকতো। এই সেম জিনিসটা আমি আব্দুরের ক্ষেত্রে খেয়াল করি যে ও হুটহাট করে অনেক বড়সড় ব্যথা পেয়ে যায়, অসুস্থ হয়ে যায়, যেটা ব্লগে আপনাদেরকে আমি শেয়ারও করি। তো সেই জন্য আমরা চাই যে আমাদের ছেলে হোক মেয়েই হোক, যেটাই হোক না কেন, কিছু একটা হোক, তাহলে হয়তো বা এই জিনিসগুলো একটু কমবে। আর এটাকে আপনারা হিংসায় নিয়ে গেছেন ভাই রে ভাই।